গাইস, গল্পটুক পুরো শুনবেন নাই, মজা পাবেন না। আজ আমার বেস্ট ফ্রেন্ডের, সেই জন্য আমি বাসা থেকে বের হয়ে রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। মনে মনে ভাবছি এখন আমাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে চলতে হবে। কেউ আর সে বলবে না তোর এটা করা ভুল বা সঠিক হয়েছে। হঠাৎ আমার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে কয়েকজন লোক নেমে আমার নাকে রুমাল দিয়ে চেপে ধরলো। আমি অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ পরে যখন আমার জ্ঞান ফিরালো, নিজেকে একটা বন্ধ রুমে আবিষ্কার করলাম। কেউ আছে এখানে? আমাকে এইভাবে বেঁধে রাখছে কে? তখন দরজা খোলার শব্দ শুনলাম। দরজা খুলে তানিশা বের হয়ে এলো। এই কুত্তা, এইভাবে চিৎকার করছিস কেন? তুই এখানে কি করছিস আর আমাকে এইভাবে বেঁধে রাখছিস কেন? একটু অপেক্ষা কর, বুঝতে পারবি। তোর বিয়ে আজ, আর তুই আমাকে চেয়ারের সাথে বেঁধে রাখছিস? আমি বিয়ে করব না, আমি পালিয়ে এসেছি। তখন দেখলাম সেই লোকজনের সাথে একটা কাজী সাহেব এসেছে। তুই কি করতে চাস সেটা বল। আমি তোকে বিয়ে করতে চাই। তুই বিয়ে না করলে আমি আত্মহত্যা করব আর তোকে খুন করব। তুই এইসব কি বলছিস? আঙ্কেল আমাকে অনেক বিশ্বাস করে, তার জন্য আমি তোদের অফিসে চাকরি করি। কাজী সাহেব বিয়ে পড়ান। কাজী সাহেব বিয়ে কাজ সম্পূর্ণ করলো। এবার কাজী সাহেব আমাকে বলল, বলো বাবা, কবুল? না, আমি মরে গেলেও বলবো না। তখনই একজন আমার মাথায় এসে পিস্তল ঠেকিয়ে বলল, কবুল না বললে এই পিস্তল দিয়ে মাথার খুলি উড়িয়ে দেব। আমি বলবো না। আপনাদের কিছু করা লাগবে না। তখন তানিশা নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, তুই যদি কবুল না বলিস তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আচ্ছা বলছি, কবুল কবুল কবুল। আমাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। এই নিন আপনাদের টাকা, আমাদেরকে বাড়িতে ছেড়ে দিয়ে আসেন। জি, আর কোনো সাহায্য লাগলে আমার কাছে ফোন করবেন, আমি হাজির হয়ে যাব। এই, তোরা স্যার ম্যাডামকে বাড়িতে দিয়ে আয়। অবশেষে আমাদের বাড়িতে দিয়ে চলে গেল। আমি রেগে গিয়ে তানিশাকে একটা থাপ্পড় দিয়ে বসলাম। মার, আরো মার। তুই জানিস না আমি তোকে ছাড়া থাকতে পারবো না? আর তুই আমার জন্য ছেলে পছন্দ করে দিয়ে তার সাথে বিয়ে দিতে চাস? হ্যাঁ চাই, কারণ তোর আব্বু আমাকে অনেক ভালোবাসে। তার টাকায় আমরা খেয়ে বেঁচে আছি। তুই কেন বুঝিস না আমি তোকে অনেক ভালোবাসি? তারপর তানিশা আমাকে ধাক্কা দিয়ে রুমে চলে গেল। আমিও তানিশার পিছন পিছন রুমে এলাম। তখন তানিশার আব্বুর ফোন। জি স্যার, বলেন। তানিশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি জানো তানিশা কোথায় আছে? কি হলো, কথা বলো, কিছু বলছো না কেন? তখনই তানিশা আমার কাছে থেকে ফোন নিয়ে, হ্যাঁ বললো, আমি এখানে আছি। তোর কোনো জ্ঞান নেই? আজ তোর বিয়ে আর তুই কাউকে কিছু না বলে গিয়েছিস? আমি বিয়ে করব না। কেন বিয়ে করবি?